শোনো না গুনগুন, তুমি বলে নাও কথা যা যা আছে বলে নাও, বাবিন শুনে নেই, তুমি বলে নাও, কথা বলে নাও, আমরা কেউ শুনছি না। না থাক। কি আর এমন বলবে যে আমরা শুনবো? বলে না বলে এখানে আমি কানে কানে কোনো কথা শুনবো না। ঠিক আছে, বাবিন যখন এখন শুনতে চাইছে না, যাও না গুনগুন, ঘরে গিয়ে কথাটা বলে এসো। না, আমি এখানেই বলবো, এখনই বলবো, ব্যাস। তোকে শুনতে বলছিলাম যে আজকে না আমি আর তুমি একসাথে বেরোবো। ঠিক আছে, পরে হবে না, পরে হবে না, বেরোতেই হবে। দেখা যাবে। আরে বাবা, যেটাই এর অ্যানিভার্সারি আছে, একটু গিফট দেবো না, সারপ্রাইজ। ঠিক আছে। আর এই বাকিরা এটাও বলতে হবে নাকি? আমি গেলে তো ওরাও যাবে না। যাবে? গদের আঠা ওরা। পটকা দেখেছো কি বললো? হ্যাঁ, তোমাদের গদের আঠা বলছে আমি নাকি গদ আর তোমরা নাকি আঠা, তোমরা নাকি সারাক্ষণ নাকি আঠার মধ্যে লেগে থাকো, এসব বলছে ও এখানে। আরে সেও যা ইচ্ছা বলুক, আমি কিছু মাইন্ড করি। ও হচ্ছে আমার সোনার ভাইপো, হ্যাঁ, ওর কথা মাইন্ড করলে চলবে? কখনো নয়। আচ্ছা ঠিক আছে, বলছি আমরা তো তাহলে যাচ্ছি, তুমি যাবে তো? যাবো। বলছি যাবে যখন তাহলে রাত্রিবেলা নিশ্চয়ই। আবার কি? ধ্বংস করে দেবে, উচ্ছন্নে করে দেবে আমার সংসারটা। যত লক্ষ্মীমন্ত বউটা ছিল তত বাউন্ডুলে হয়ে যাচ্ছে। বেশ হচ্ছে। তা হবে না? যেমন শাশুড়ি তেমন তো তার বউমাই হবে, তাই না? কি বাবা, আপনি আমাকে এত বড় কথাটা বলতে পারলেন? যেমন শাশুড়ি তেমন। এই আমি না যাব না গো, যাব না, তোমরা যাও, আমি আর যাবই না। জানে ঠিক, যাওয়ার দরকার নেই তাহলে। বড়দা, এইভাবে আপনি মিষ্টিকে বলতে পারলেন? মেয়েটা সন্তান সম্ভবা, কদিন পরে এই বাড়িতে একটা বাচ্চা আসবে। কোথায় আপনি ওকে খুশি রাখার চেষ্টা করবেন, তা না করে এই সময় আপনি মেয়েটার মনে আঘাত দিলেন। মিষ্টি কাঁদছে, মিষ্টি কেঁদো না, মিষ্টি তুমি কেঁদো না, এই অবস্থায় তোমার চোখের জল, এটা আমি মেনে নিতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমরা না হয় নাই বা গেলাম, মানে তুমি যদি না যাও তাহলে তো আমিও যাবো না। শোনো, আমি একটা কথা বলি, মিষ্টি না গেলে আমিও যাবো। না গুনগুন, যাও, তুমি আর বাবিন যাও। না না, আমাদেরও যাওয়ার তাহলে দরকার নেই। এই এক সেকেন্ড, তুমি কেমন মানুষ? হ্যাঁ, কেমন মানুষ তুমি? বৌদি ভাইয়ের এরকম অবস্থা, আর তুমি বৌদি ভাইয়ের মনে কষ্ট দিচ্ছ, দুঃখ দিচ্ছ। ছি জ্যাঠাই। ক্ষমা করো মিষ্টি, ক্ষমা করো বৌমা, আমার ক্ষমা করো। আমি আর কখনো এরকম কথা বলবো না। তুমি আনন্দ করো, আনন্দে জাগো, আনন্দে গা ভাসিয়ে দাও, গা ভাসিয়ে দিয়ে চলে যাও। ভাসতে ভাসতে যেখানে যাবে বলছো সেখানে একেবারে গা এলিয়ে দাও। গিয়ে ওখানটা কোথায় যাবে কোথায়? হ্যাঁ, কোথায় যাবে ঠিক করেছো তো? যাবে ভাবিনের পুরোটাই তো খসিয়ে দেবে। হ্যাঁ, যাও, গা ভাসিয়ে দিয়ে চলে যাও, একেবারে গিয়ে উড়িয়ে পুড়িয়ে সব শেষ করে দাও। বাবা, আপনি কিন্তু আবার আমাকে বিধিয়ে খুচিয়ে কথা বলছেন। আনন্দে থাকো, কেঁদো না। সত্যি অসম্ভব, এভাবে এত মানসিক অত্যাচার নিগ্রহ সহ্য করা যায় না। জাস্ট আমারই কষ্ট হচ্ছে। বলো তো, এত যে মানসিক অত্যাচার করি তবু তো এই বাড়ি ছাড়া হও না। কি আছে এখানে? কি আঠা আছে এখানে? ওই তো গুনগুন বললো, গদের আঠা। বড্ড বেশি বার বেরোছে, জানো তো তুমি, বড্ড বেশি বার বেরোচ্ছে। হ্যাঁ, জ্যাঠাই, বড্ড বেশি বার বেড়েছে। এতবার বেরো না, এতবার বাড়লে কিন্তু তোমার পতন হবে। পিসিমণি সবসময় বলে যে বেশি বার বাড়লে তার পতন হয়, তো ওই জন্য তোমাকে বলছি বেশি বার বেরো না। আমি বেশি বেড়ে গেছি তাই আমার পতন হবে? ও ভাবেন। আরে জ্যাঠাই, তুমি কি হচ্ছে এগুলো? জ্যাঠাই, তুমি ওর কথা কেন গুরুত্ব দিচ্ছ? আমাকে বলো তো, কানে কানে কি বললো তোমাকে? হ্যাঁ, ভীমরতি ধরেছে, তোমার একদম ভীমরতি ধরেছে। স্ত্রী তার স্বামীর কানে কানে কি বলছে সেটা তোমায় কেন বলবে বলো তো? হ্যাঁ, এইটা অবশ্য ঠিক। হ্যাঁ, বলেছে জীবনে প্রথম বর্দার এগেন্স্টে বাবিন কথা বলেছে। হ্যাঁ, তা যদি তুমি মনে করো ঠিক আছে, আমি তো জানতাম না, মানে এতদিন এসব হয়নি তাই জানতেও পারিনি।
না না জেঠাই, তুমি জিজ্ঞেস করতেই পারো। এই কথাটা থাক, বুঝলে, একটু প্রেশার আছে, কনফিডেন্সিয়াল তো। মানে ওই আজকে আমার ছুটি, তাই একটু বেরোবো, তাই প্ল্যান করছিলাম। হ্যাঁ হ্যাঁ, ঘুরে আয় ঘুরে আয়, একটু বাইরে ঘুরে এলে মন ভালো থাকে। হ্যাঁ যা ঘুরে আয়। আমাদের তো সে উপায় নেই, আমরা তো চিরকালই ঘরবন্দি, বল। আচ্ছা বলছিলাম, তোমরা রাতে বাড়িতে এসে খাবে তো? না মানে যদি খাও তাহলে সেইভাবে তো রান্না বান্না করতে হবে। অবশ্য বাবিনা তোমাদের কতই বা বাইরে নিয়ে যায়, এতদিন পর যখন বাইরে যাচ্ছ নিশ্চয়ই খাওয়া দাওয়া করেই আসবে। মনে হয় না আর এসে খাবে তোমরা? আমি আর এ বাড়িতে থাকবো না, একদম থাকবো না। ভাবি, আমি তোমাকে বলছি, তুমি এবার একটু রাস টানো, এত কাঁচা খোলা হয়েও না, এত নরম হয়েও না, একটু রাস টানো। না না, তুমি চিন্তা করো না জেঠাই, রাস একদম আমার হাতেই আছে, কোনো চিন্তা নেই। এই একদম ব্যাগরা দেবে না তুমি? হ্যাঁ, ব্যাগরা মাস্টার কোথাকার। আমি তো কোনো ব্যাগরা দিইনি মা, আমি বলছি যে একটু রাস টানতে। সামনে জীবন তো পড়ে আছে, তোমাদের ভবিষ্যৎ আছে। এখনই যদি সব খেয়ে পুরে শেষ করে দাও, তাহলে ভবিষ্যতে কি হবে বলো? বাবা, আমরা কত টাকারই বা খাবো? হ্যাঁ হ্যাঁ, যে এমন কি এমন খাবো যে আমরা সব শেষ হয়ে যাবে? আশ্চর্য কথাবার্তা বলছো। তাই না তাই, যেন আমরা হাত গুটিয়ে থাকবো, আমরা যেন কিছুই কন্ট্রিবিউট করবো না। হ্যাঁ, কি যে ভাবে বাবা আমাদের, আমরাও তো খরচা করবো না কি? অদ্ভুত। এই, তোমরা পয়সা পাও কোথায়? হ্যাঁ, কেন? ওই তো টিফিনের পয়সা থেকে। দাদা বলতে দাও, বুঝিয়ে বলতে দাও। টিফিনের পয়সা থেকে জমিয়ে জমিয়ে কিছু তো আমাদেরও হয়েছে বাবা। এবার বলো। ও বাবা, বাবা তাহলে কি আমি যাব? বাবা, বিগলিত যমুনা জাহ্নবী করুণা যেন আমার পারমিশনের অপেক্ষায় বসে আছে। ভেসে চলে যায় সময়ের খড়কুটো। বাবা, বুকের উপর পাষাণ চেপেছিল, এতদিন এই একটু শান্তি পেয়েছি। উফ, একটু শান্তি পেয়েছি। এতদিনে আমার বাড়ির চেনা ছন্দটাই ফিরে এসেছে। ঈশ্বর, তোমাকে অশেষ করুণা, সব তুমি আবার ফেরত দিয়েছ। ঈশ্বর, তুমি সব, তুমি সবাইকে দেখো ঈশ্বর, সবাইকে দেখো, সবাইকে। ছড়ো। কি ব্যাপার, এত মুখভার কেন? আমাকে যা খসানো তা তো খুশিই দিয়েছ, তা সত্ত্বেও এত মুখভার কেন? ছাড়ো, আমাকে যেতে দাও। আমি আর কথা শুনতে চাই না। আমি এই ঘরে এসেছি বালিশ নিতে, আমি অন্য ঘরে শোবো, তোমার ঘরে শোবো না। ও, তা কোন ঘরে যাচ্ছ? এ বাড়িতে ঘরের অভাব? আর আমি যেখানে খুশি শুই, তোমার কি? হ্যাঁ, তোমার কি? এই বয়সে আমি আর এই অপমান সহ্য করতে পারছি না। আচ্ছা, আমি কি এমন অপমান করেছি? আমি বন্ধুর বাড়িতে যেতে চেয়েছি, সেটা কি খুব অপরাধের? বন্ধুর বাড়ি? হ্যাঁ। বন্ধুর বাড়ি? হ্যাঁ। কেন তুমি এখন বন্ধুর বাড়ি যেতে চাইছো সেটাকে আমি বুঝি না। হ্যাঁ, পাঁচে খরচা করতে হয়, তুমি আমাকে খরচার কথা শোনাচ্ছ। ওটা তো গুনগুনের ওই যে পাশ করেছে বলে তুমি খরচা করছো, আমার জন্য কি খরচা করছো নাকি? আরে আমি যাবো বলেছি, আমি তো যাইনি। মিথ্যে কথা বলো না, মিথ্যেবাদী বুড়ো কোথাকার।
আমি মিথ্যেবাদী বুড়ো যদি হই তাহলে তুমি হচ্ছ মিথ্যেবাদী ছলনাময়ী বুড়ি। অপমান, তুমি আমাকে অপমান করছো, অপমানের পর অপমান, অপমানের পর অপমান, অপমানে অপমানে আমাকে একবারে চচ্চড়ে করে দিয়েছো। আমি আর বেঁচে থাকতে চাই না, আমার বেঁচে থাকতে আর ভালো লাগছে না। মনে মনে একবার জর্জরিত করে দিয়েছে। আমি আর বেঁচে থাকতে চাই না, মরে গেলে ভালো হয়। বেঁচে থাকতে চাই না, বেঁচে থাকতে চাই না। মনে মনে একবারে জর্জরিত করে দিয়েছে। এত করেছো তো, করেছো। না ধরো, আমি তোমার সাথে একটা প্ল্যান করব। সেই প্ল্যানটা কাউকে বলা যাবে না, আমার আর তোমার মধ্যে থাকবে। কি প্ল্যান? সেটা বলছি। আচ্ছা পটকাদের তো বলাই যায়। দেখেছো আবার আমার পটকারা কোত্থেকে এলো মাঝখানে? গুনগুন, পটকারা যদি কোনো কথা জানে পৃথিবীর সবাই জেনে যাবে, কেউ বাকি থাকবে। এই কথাটা কাউকে শেয়ার করা যাবে না। স্বামী স্ত্রীর মধ্যে না আলাদা একটা সম্পর্ক, কিছু আলাদা কথা থাকতে পারে ব্যক্তিগত।